ভাবুন তো একবার দৃশ্যটা। রাস্তার একপাশে পড়ে আছে সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছোট্ট একটা শিশুর নিথর দেহ, আর ঠিক তার কয়েক হাত দূরেই চলছে উৎসব। না, কোনো আনন্দের উৎসব নয়, এ হলো লোভের উৎসব, মানবিকতা বিসর্জন দেওয়ার এক পৈশাচিক উল্লাস। ১৩ বছরের কিশোর রিতেশ কুমার, যাকে আদর করে সবাই ডাকত গোলু, বই খাতা হাতে যে ছেলেটি ঘর থেকে বেরিয়েছিল কোচিং ক্লাসে যাবে বলে, একটা বেপরোয়া গতি তার সব স্বপ্ন মুহূর্তেই পিষে দিয়ে চলে গেল। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের সীতামারহি জেলায়। কিন্তু পিচ ঢালা পথে রক্তের দাগ না শুকাতেই সেখানে যা ঘটল তা শুনলে আপনারও মনে হবে, আমরা কি সত্যিই মানুষ? ঘাতক পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাস্তায় ছড়িয়ে পড়ে শত শত মাছ, আর ঠিক তখনই দেখা যায় মানুষের এক ভয়ানক রূপ। পাশে পড়ে থাকা শিশুর লাশের প্রতি ন্যূনতম সম্মান না দেখিয়ে, স্বজনদের আকাশভাঙা আহাজারি কানে না তুলে একদল মানুষ মেতে ওঠে সেই মাছ লুটের মহোৎসবে। কারো হাতে পলিথিন, কারো হাতে বস্তা, যেন মাছ কুড়ানোটাই তখন জীবনের সবচেয়ে বড় কাজ। অ্যাম্বুলেন্স ডাকা তো দূরের কথা, মৃতদেহের পাশ দিয়ে মারিয়ে তারা ব্যস্ত নিজেদের আখের গোছাতে। পুলিশ এসে যখন ভিড় সরাল, ততক্ষণে হয়তো মরে গেছে আমাদেরও বিবেক। রিতেশের দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে, জব্দ করা হয়েছে সেই অভিশপ্ত ট্রাক। কিন্তু এই ঘটনায় আজ একটাই প্রশ্ন বিবেকের কাছে, কয়েক কেজি মাছের দাম কি একটা নিষ্পাপ শিশুর জীবনের চেয়েও বেশি? কোথায় গিয়ে দাঁড়িয়েছি আমরা?